আলহামদুলিল্লাহ, এই দিনটার জন্য কত ওয়েট করেছি। বিড়ালগুলো কত পরিমাণ নোংরা হয়েছিল। ঠান্ডার টাইম গেছে, এই ঠান্ডার টাইমে বিড়ালগুলোকে গোসল দেওয়ানো হয়নি। তো প্রায় এই যে শীত চলে গেছে, এখন একটু গরম পড়েছে। এমন একটা সময় না যে এসি ছাড়বো, তাও সন্ধ্যা হলে কিন্তু একটু ঠান্ডা লাগে। এই জন্যে বিড়ালদেরকে আমি চেষ্টা করেছি আজকে গোসল দেওয়ার। কারণ এখন তো আর এসি ছাড়া যাবে না, আর এসি নিচে রাখার মতো ওয়েদারটাও এখন হয়নি। আর কয়েকদিন পরে ওদেরকে রাখা যাবে, আর খুব একটা বেশি গরমও না। তো চাইলে আমি ওদেরকে গা মুছিয়ে দিতে পারতাম, কিন্তু আসলে আমার এই মেল ক্যাটটার এত ফার যে শরীর যদি মুছিয়ে দেই সেই আমার একই কাজ করা লাগবে। দেখা গেল ওর অনেক বেশি ঠান্ডা লেগে যাবে, নাক দিয়ে সর্দি পড়বে। একটু পরে দেখা গেল হেয়ার ড্রায়ার দিয়ে ওকে শুকিয়ে দেওয়া লাগছে। তার থেকে ভালো আমি একবারে গোসলই দিয়ে দিলাম, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলাম। আর রাতে তো একটু ঠান্ডা পড়ছেই। তো এতদিনে ও অনেক বেশি নোংরা হয়ে গেছিল, আবার ওর পাতলা পটিও হয়েছিল, যার কারণে ওকে গোসল দেওয়াতে পারিনি, যেহেতু অসুস্থ ছিল। আর ওর নাক চোখ অনেক পরিমাণ ময়লা হয়ে গেছিল, ওর লেজের ফাড়ের ওখানে অনেক পরিমাণ ময়লা হয়ে গেছিল। এই জন্যে ওকে আজকে আমি গোসল করিয়েই দিলাম। তো আমার বাচ্চাটাকে কত স্মার্ট লাগছে। তবে ও কিন্তু ভালো, আপনারা একটা জিনিস দেখবেন, ছুটে চলে যাওয়া বা আমাকে খামচি দিয়ে চলে যাওয়া এমন কাজটা ও করে নাই। ও শুধু চাচ্ছে যে কোলের মধ্যে ঢুকে পড়তে। ও চাচ্ছে তুমি শুকিয়ে দাও, আমি তোমার কোলের মধ্যে বসে থাকি। বাট কোলের মধ্যে যদি বসে থাকে তাহলে তো ওর যেই গলার নিচের ফাড়গুলা, পেটের দিকে যে ফাড়গুলো, এগুলো তো আমি আহ, মানে ভালো করে শুকিয়ে দিতে পারবো না। বারবার ঘাড়ে উঠে যাচ্ছিল আর এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। ওর সাথে কি আর শক্তিতে পারা যায়? মাশাআল্লাহ, আল্লাহ আমার এই বিড়ালটাকে, ও একটা মেল বিড়াল, ছেলে বিড়াল, ওকে এতটা শক্তি দিয়েছে যে ওকে ধরতে হলে দুজন ধরা লাগে। বাট আমার মেয়ে আর আমার হাজবেন্ড ওরা একা ধরতে পারে না। ওকে যদি কেউ ধরতে পারে তাহলে সেটা একমাত্র আমি। কারণ ও একমাত্র আমাকেই মানে, ও জানে যে মামা আমাকে এখন বকা দিবে বা একটা থাপ্পড় দিবে। হ্যাঁ, থাপ্পড়ের কথা শুনে হয়তো আপনারা অনেকে ভাবেন যে আরে বিড়ালকে থাপ্পড় দেয় না, ওইটা এই থাপ্পড় না। ওরা যেন ভয় পায়, এই ভয়টাই জাস্ট দেখায়, আর কিছু না। ওই যে আমি বলি সবসময় প্রত্যেকটা ভিডিওতে যে আমি আমার জিনিসকে আদর করব, আবার আমি আমার জিনিসগুলোকে আহ, শাসন করব। তো আমার শাসনের মধ্যে এটাও পড়ে যে আমি ওদের একটু আস্তে করে একটা থাপ্পড় দিয়ে ভয় দেখাই। আর ওদের সাথে কথা বললে তো ওরা কথাটা বুঝে। আমার অলরেডি হয়ে গেছে ওকে শুকানো, কতটা স্মার্ট লাগছে। তারপরে ওকে একটু আদর দিচ্ছি, একটু রিল্যাক্স ফিল করাচ্ছি যে বাবু তুমি এইভাবে নড়াচড়া করো না, সমস্যা নাই, মা তো আছি। তো এরকম করে ওকে সান্ত্বনা দিয়ে দিয়ে তারপর আমি আবার বাকি যতটুকু ছিল ওগুলা আবার ট্রাই করছি। তো বন্ধুরা, ওকে ট্রাই করা হয়ে গেছে। সবাই কিন্তু আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।